गुड मर्निंग फैमिली वेलकम बैक टू माई चैनल। एखन बाजे सकाल 7:25। तो रान्नाघरे जाচ্ছি। एक्चुअली रान्नाघरे अनेक আগেই চলে এসেছিলাম, বাসনগুলো কিছুটা মাজলাম আর রান্নার জোগাড় করে মানে নিয়েছিলাম। তারপরে ভাবলাম চলো ফোনটা নিয়ে আসি ঘর থেকে। তো ফোনটা নিয়ে আসছিলাম যখন ভিডিও করতে করতে আসছিলাম। আর আমার ভিডিওতে এখন তোমরা খেয়াল করবে যেটা হচ্ছে যে আমি খুব ঘন ঘন ঘড়ি দেখাচ্ছি টাইমটা। তার কারণ আমাদের আশপাশে যারা আছে অনেকেই বলে, আত্মীয় স্বজনরাও বলে, আমাদের আশপাশের লোকেরা বেশি বলে যে আমি নাকি দুপুর 1:30 2টো পর্যন্ত নাকি ঘুমোই। ঠিক আছে, হ্যাঁ আমি বেলায় উঠি, কিন্তু ওই রকম নয়। ঠিক আছে, সবাই কিন্তু নয়। আমাদের আশপাশে কিছু মানুষ আছে এতটা কুচুটে নোংরা জঘন্য মানুষ আছে, তারা এই ধরনের কথাগুলো লোককে বলে। আমাদের বাড়িতে যদি কেউ আসে বলবে ওরা তো ঘুমোচ্ছে, ওরা এখন ওঠে না, ওরা ঘুমোচ্ছে। আরে ভাই কাকে বলছিস, কেন বলছিস? তার থেকে তো এটা বলতে পারিস যে কি ওদের ব্যাপারে জানি না, ওরা আছে কি জানি না। যদি আমাকে পছন্দ না হয়, আমাকে সহ্য না করতে না পারিস, তো এইটা বলে দিবি। তোকে যদি কেউ জিজ্ঞাসা করে যে এরকম বাড়িতে আছে, বলবি আমি জানি না, ওদের ব্যাপারে জানি না, মিটে যাবে। ওরা ঘুমোচ্ছে। আবার কখনো বলে ওদেরকে ডাকলে ওরা ইচ্ছা করে সাড়া দেয় না, জানো তো। আরে ভাই আমরা ভেতর দিকে থাকি, ঠিক আছে, আমরা ভেতর দিকে থাকি। প্রথম কথা, খেয়াল সবই থাকে আমাদের। আর এখন বাইরে কি হচ্ছে সেগুলো জানার জন্য সেরকম সিস্টেমও আমাদের করা হয়েছে। যাই হোক, এইরকম সব কুচুটে লোকজনেরা এরকম বলে। বাড়িতে যদি কেউ আসে, কাদেরকে বলছিস, কেন বলছিস? যাকে ভালো লাগবে না তাকে এড়িয়ে যাবি। সবাই নয় গো, কিছু কিছু মানুষ। আবার কিছু মানুষ এত ভালো আছে, তারা আমাদেরকে খুব ভালোবাসে, আমরাও তাদেরকে ভালোবাসি, তারাও আমাদেরকে ভালোবাসে। খারাপ ব্যবহার করলে কি তাকে আমি ভালোবাসবো? কখনো নয়। আমি সেসব মানুষকে চোখে দেখতেই পারি না। যাই হোক, কুচুটে মানুষের কথা বলতে বলতে এদিকে আমার টেস্টি টেস্টি পোলাও রেডি হয়ে গেছে। ফ্রোজেন কড়াইটা আজকে সবটা বানিয়ে ফেললাম, যেটুকু ছিল আর কি। জুনের পাপার জন্যই রেখেছিলাম, আবার তো শীতকাল চলে আসছে কয়েক মাস পরে। আর জানো তো ফ্রোজেন কড়াইটা না, ওই রাইস যে বানালাম এর আগেও তো একদিন না দুদিন মটর পোলাও বানিয়েছিলাম। তো তখনও দেখলাম যে ফ্রোজেন কড়াইটা না মানে একদমই রাইস বানালে কোনো রকম গন্ধ থাকছে না, মানে খারাপ যে গন্ধটা ওটা পাওয়া যাচ্ছে না। কিন্তু এই মটর পনিরে জানি না কেন মানে গন্ধটা রয়ে গিয়েছিল। যাই হোক, আজকেও কিন্তু দুর্দান্ত হয়েছে খেতে। আর এটা শুভমের জন্য আমি খাবার রেডি করলাম। শুভম এক্ষুনি বেরিয়ে যাবে, তো ওর জন্য রায়তা আর কি বলে পোলাও। রায়তায় ওর পেঁয়াজ দিইনি, কারণ ও বললো আমি পেঁয়াজ দিও না আজকে, আমি পেঁয়াজ ছাড়াই রায়তা খাবো। একটু নুন চিনি দিয়ে আর কি ওকে রায়তা বানিয়ে দিয়েছি। তো শুভম বেরিয়ে গেছে। এখানে হচ্ছে আমি নিয়ে বসেছি মধু আর লেবু দিয়ে গরম জল। এখন বাজে 8:35। অনেকে হয়তো তোমরা বোর হয়ে যাবে, বারবার ঘড়ি দেখাচ্ছে, চেষ্টা করব দেখানোর, ঠিক আছে। তো যাই হোক, সাইডে যে সবজিগুলো দেখলে গাইস, ওগুলো হচ্ছে শুকনোই কিনে আনা হয়েছে। মানে সবসময় টাটকা টাটকা খাওয়া হয় তো তো এইবারে শুকনো সবজি টেস্ট করব না গো গাইস, মজা করছি। যাই হোক, আমাদের বাড়ির কাছাকাছি 3-4 জন সবজি নিয়ে বসে, তারা কেউ বসেনি, একজনই বসেছিল। তাও দেখলাম শুকনো শুকনো। জুনকে বললাম যেটুকু পাওয়া গেছে সেটুকুই তুলে নিয়ে চলে আয়। তো ওই জন্য একটু শুকনো শুকনো দেখছো তোমরা। ওকেই আমি বেছে টেছে সুন্দর করে রান্না করে ফেলবো, ফেলাফেলির কোনো সিন নেই, আমি কোনো কিছু ঝট করে ফেলি না। আর নলটা তোমাদের দেখাই গাইস। এই নলটা আমাদের কালকে লাগানো হয়েছে, মানে কালকে ছিল জুন মাসের 10 তারিখ 2024, আর আজকে হচ্ছে জুন মাসের 11 তারিখ 2024। আর ডেটটা ভিডিওর প্রথমেই বলা দরকার ছিল, ভুলে গেছি, অভ্যাস নেই না বলা। যাই হোক, রান্নাঘরের নলটাও পাল্টে নিয়েছি, আর মানে হল ঘরে যে বেসিনের নলটা ওটাও পাল্টে নিয়েছি, বাথরুমের শাওয়ারটাও পাল্টে নিয়েছি। আর ওই যে ফেনা ফেনা যে জলটা পড়ছিল না, ওটা আমার কি ভালো লাগে গাইস, জানো তো। কম দামি নলও ছিল, আর এইবারে প্লাস্টিকের নল লাগিয়েছি, কারণ হচ্ছে আমার না স্টিলেরগুলো দাম নেয়, দেখতে সুন্দর সবই মানছি, কিন্তু জং ধরে যায়। আর জংয়ে আমার খুব আছে, মানে জং আমার একদম পছন্দ নয়। তো যার জন্য এইবারে প্লাস্টিকের লাগিয়েছি, আর খুব ভালোও লাগিয়েছি। আর টাকা খরচা হচ্ছিলো, আমি ভাবলাম চলো হচ্ছে যখন আরও 200-100 টাকা বেশি খরচা হয় হোক, ভালোই লাগিয়ে নিই। কারণ এইসব জিনিস তো বারবার লাগাবো না। 5 বছর চললো। আর মানে আমরা যখন ঘরে ঢুকেছিলাম তখন থেকে এই নলগুলো, আগের নলগুলো 5 বছর পর্যন্ত চললো। তারপরে আবার এই নল লাগানো হলো, দেখি কতদিন চলে। আর সাবানের মতো যে ফেনা ফেনা জলটা বেরোচ্ছে না, ওটায় খুব বাসন ধুয়ে খুব আরাম, জানো তো, চারিদিকে ছেটকায় না, বাসন খুব সুন্দরভাবে ধোয়া হয়। তো যার জন্য এটা আমার শখ ছিল। তো মিস্ত্রিদাকে বলেছিলাম যে এটা একটু আমাকে লাগিয়ে দেবেন, বললো ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যার সময়।
এই ব্যাগটা হচ্ছে জুনের বার্থডে উপলক্ষে, জুনের ছোটো মাইমা যে এসেছিল, তো ওর ছোটো মাইমা এটা দিয়ে গেছে। ব্যাগটা কিন্তু খুলে আমি দেখালাম না, ভিডিও বড় হয়ে যাবে বলে। ব্যাগটা খুব বড় ব্যাগ, খুব ভালো ব্যাগ। এটা ক্লাস 8-9 পর্যন্ত নিয়ে যেতে পারবে। এখন তো তোলাই থাকবে, কারণ ও ব্যাগ আছে ইউজ করার জন্য, আর এই ব্যাগগুলো তোলা থাকবে। আর এখন যতগুলো ড্রেস দেখছো সবগুলো জুনের পাপা দিয়েছে। জুনের ঠাকমা জুনকে 500 রুপিস দিয়েছে। আর প্রথমেই যে নাইট স্যুট একটা ব্যাগে যে দেখালাম, নাইট স্যুট আর ক্লে, নাইট স্যুটটা আমি দিয়েছি, কারণ জুনের অনেক দিনের স্বপ্ন ছিল যে জুনের একটা নাইট স্যুট ও মানে পরবে আর কি, মানে এই ধরনের নাইট স্যুট ও পরবে। তো এগুলো একটু দাম বেশি বলে আমি একটু টাকা জমিয়ে এটা কিনেছি, ঠিক আছে। কারণ দিতে দেরি হলো, তার কারণ হচ্ছে এটাই যে অনেকটা দাম, তো সেই জন্য। যাই হোক, ওর স্বপ্নটা আমি পূরণ করতে পেরে আমারও খুব ভালো লাগছে। আর এগুলো যতগুলো ড্রেস দেখছো সবগুলো জুনের পাপা দিয়েছে। আর তার মধ্যে আরও দুটো জামা প্যান্ট পরে ফেলেছে, মানে একটা প্যান্ট আর একটা হচ্ছে মানে প্লাজো যে শর্টসগুলো, আর একটা টপ, গেঞ্জি টপ, ওগুলো জুন পরে ফেলেছে। ওগুলো ওয়াশিং মেশিনে দেওয়া আছে। এই ব্যাগটা জুনের দাদা জুনকে বার্থডেতে দিয়েছে। আর আমি কিছু জুনের জন্য ড্রাই ফ্রুটও অর্ডার করেছিলাম। তো এইসব হচ্ছে জুনের বার্থডে গিফট। জুনের বার্থডে কিন্তু এখনও কিছু হয়নি বলতে যে পায়েসটা করে দেওয়ার, ওটা কিন্তু এখনও দেওয়া হয়নি ওকে, ওকে পরে দেবো। কিন্তু ও অস্থির করে মারছিল যে কবে তুমি ভিডিও করবে, তুমি ভিডিও না করলে তো আমি গিফটগুলোই ব্যবহারও করতে পারবো না। ওই জন্য আগে ভিডিও বানিয়ে নিলাম, কবে ওকে রান্না করে খাওয়াতে পারবো জানি না, কারণ একাদশী আছে, দশহরা আছে, দেখা যাক কবে একটা ভালো ডেট দেখে মানে রান্না করে দেবো। আর নাইট স্যুটটা একটু ঢিলেই নিয়েছি যাতে বছর দুয়েক চলে, ভালোই লাগছে ওকে। আজকের মতো বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।